বাবা আজকে তাল ছাড়াচ্ছে কারণ কি ভাদ্র মাস পড়ে গেছে আর যেহেতু আমার যাওয়ার সময় চলে আসছে তো সেই কারণে তাল আনা হয়েছে। এই যে আর এখন এত রোদ পড়েছে, উফ বাপরে বাপ, এই যে একদম পাকা টাকা দেখো না, এখানে দাঁড়ানো যায় না। খুব সুন্দর, যেগুলো আমি ব্যাঙ্গালোরেও কিন্তু খুব রিজনেবল প্রাইসে বিক্রিও করতে পারি, তো সেটা আমার খুব একটা, আমার আর রিমোট দুজনেরই একটা ইন্টারেস্টের জায়গা। তবে আজকে শুধু চুলদারি কাটি নেই, একটু নিজেকে প্যাম্পার করেছি। হেড ম্যাসাজ তো আমি করাই, হেড ম্যাসাজের সাথে সাথে আজকে একটু ফেস ক্লিন আপও করি। বড়ার প্রিপারেশনের পরে এখন তৈরি হচ্ছে তালের মালপোয়া। তালের মালপোয়াটা কিন্তু আমি কখনো খাইনি। বড়া টেস্টিং হচ্ছে, মাও খাচ্ছে, আমিও খাচ্ছি, তো মিষ্টিটা একটু এদিক ওদিক হচ্ছিল। একটু চিংড়ি একটু মাটা দুটোই নিয়ে এসেছি, আসার পরে এখন নিজে কনফিউশনে পড়ে গেছি যে এখন বানাই কোনটা। হ্যালো বিবি ফ্যামিলি, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজ সপ্তাহের দ্বিতীয় দিন, মঙ্গলবার, এখন বাজে 8:30। অফিসে যাব, অফিসে যাওয়ার জন্য উঠে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি, তবে স্নান করা বাকি রয়েছে, পুজো দেওয়া বাকি রয়েছে। ভাবছি আস্তে ধীরে যাবো। এত গরম পড়েছে না, বাইরে যাওয়ার একদমই ইচ্ছা করছে না। মানে হঠাৎ করে এমন ভাবে একদম ওয়েদারটা চেঞ্জ হয়েছে, একদম ইन्होंने वक्त बदल दिया, जज्बात बदल दिए, जिंदगी बदल दी, যে মানে এখন ভাবাই যাচ্ছে না সপ্তাহখানিক আগে যে এত সুন্দর ওয়েদার ছিল আর এখন যে কি হয়ে গেছে, দিনের বেলা বের হতেই মাথাটা খারাপ হয়ে যাচ্ছে। কিন্তু যেতে তো হবে, অফিস ডাকছে, অফিস মানে আমার একদম ইচ্ছা নেই, এক বিন্দু মাত্র আমার ইচ্ছা নেই। এনিওয়ে, আর 5টা দিন, 5 থেকে 6টা দিন, তারপরে রিনিয়ে চলে আসবে। বেচারি এখানের যে এত সুন্দর ওয়েদারটা, এটা আর উপভোগ করতে পারলো না। ও যেই আসার কথা হয়েছে, মানে আসার জন্য আর সব ঠিকঠাক হলো, এখনই এখানের ওয়েদার এমন ঘুরেছে, আমার এখানে এসে গরমই পাবে ও। যাই হোক, যেমনটা বললাম 8:30 বাজে, একটু যাই রেডি হয়ে একটু ব্রেকফাস্ট করে যাবো ভাবছি। আজকে খিদা পেচ্ছে, সেরকম খিদা পাচ্ছে না, তবে ভাবলাম একটু চিরা, দুধ চিরা, আর কালকে একটা লাড্ডু রয়েছে পুজো দেওয়ার, তো লাড্ডুটা দিয়ে একটু মিষ্টি মিষ্টিও হয়ে যাবে, ওইটাই খেয়ে যাই। লাড্ডুগুলো শেষ তো করতে হবে না, নষ্ট হবে, পুজো যখন দিয়েছি। আর লাড্ডুগুলো খুব ভালো ছিল। এটা আমি কালকে লাড্ডুগুলো এনেছি আশা সুইট সেন্টার না কিছু একটা, আশা মিঠাই সেন্টার সামথিং, জোম্যাটোর থেকে আনিয়েছি। লাস্ট টাইম যা এক্সপিরিয়েন্স ছিল করাচি বেকারির যে লাড্ডুগুলো, কি বলে, যে প্যাকেট লাড্ডুগুলো থাকে জেপ্টোতে, সেখান থেকে আনিয়েছিলাম, এত বাজে এক্সপিরিয়েন্স ছিল, তারপর লাড্ডু আনানোই বন্ধ করে দিয়েছিলাম। তারপরে কালকে ভাবলাম না, জোম্যাটো থেকে ঠাকুরকে পুজো দেবো যখন, ভালোটাই দেই, যেন ঠাকুরও খেতে পারে, আমরাও খেতে পারি। তো কালকে আনিয়েছি আশা সুইট সেন্টারের কোথা থেকে, বেশ ভালো লাড্ডুগুলো। তো চলো যাই, রেডি হই, অফিস যাই, অফিস থেকে ফিরি, তারপরে হয়তো যেমন হবে ওরকম দেখা হবে। কিন্তু হ্যাঁ, যাওয়ার আগে তোমাদের ওয়েদারটা একবার দেখাই, যে পাল্টিয়ে গেছে ওয়েদারটা, যে বলছি পাল্টিয়ে গেছে, কিভাবে পাল্টিয়েছে। এই যে দেখো, এটা ভাবা যায়, এটা ব্যাঙ্গালোরের ওয়েদার। এতদিন তোমাদেরকে দেখাতাম আকাশে মেঘ, কি সুন্দর হাওয়া চলছে। হ্যাঁ, বলতাম, এটাও কমপ্লেন করতাম যে ঠান্ডা বৃষ্টি ভাল লাগে না, এত বৃষ্টি সারাক্ষণ বৃষ্টি পড়ে যাচ্ছে। কিন্তু ওয়ার্ক ফ্রম হোমে ছিলাম তো কোনো অসুবিধা ছিল না। এই যে আর এখন এত রোদ পড়েছে, উফ বাপরে বাপ, এই যে একদম পাকা টাকা দেখো না, এখানে দাঁড়ানো যায় না। দুপুরবেলা এখানে এসে দাঁড়ালে না একদম গরম হয়ে থাকে। এনিওয়ে চলো, এখন তো অফিসে যেতে হবে, কিছু করার নেই। গুড মর্নিং বিবি ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। শিলিগুড়িতে আজকে আমার মনে হয় লাস্ট টিউসডে আজকে। তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি জানি অনেক সিচুয়েশনের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, খুব ভালো বলাটা খুব ডিফিকাল্ট, মন সবারই ভারাক্রান্ত, কিন্তু তার মধ্যে দিয়ে আমরা নিজেদের দৈনন্দিন জীবন কাটাচ্ছি। আশা করি সেখানে তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালোই আছি। আর আজকে ব্লগটাকে এখন সকাল সকাল শুরু করলাম, আর দেখতেই পেলে বাবা কি করছে, বাবা আজকে তাল ছাড়াচ্ছে কারণ কি ভাদ্র মাস পড়ে গেছে আর যেহেতু আমার যাওয়ার সময় চলে আসছে, তো সেই কারণে তাল আনা হয়েছে। আর আমি তালের বড়া, তালের ক্ষীর, তালের মালপোয়া এসব খেতে ভীষণ ভালোবাসি, তো সেগুলোই মা একটু প্রিপেয়ার করবে, আমি খাবো, সবাই মিলেই খাবো। যদিও জন্মাষ্টমীর আগে তাল আসে না, কিন্তু আমার বাড়িতে আলাদা করে জন্মাষ্টমী অনুষ্ঠিত হয় না, তো সেই কারণে মা আগে থেকেই তালটা নিয়ে চলে এসেছে। তো আজকে ঠাকুরকে প্রথমে তালের রস দেওয়া হবে নিবেদনে, তারপরে বানানো হবে সমস্ত কিছু। তো বাবা আজকে ছাড়াচ্ছে, বাবা খুব সুন্দর করে তাল ছাড়ায়, আর এত সুন্দর তালটা না তোমাদেরকে কি বলবো, সারা বাড়িতে তালের গন্ধ এতে মোমো করছে। তো যারা তালের গন্ধ ভালোবাসে বা তাল ভালোবাসে তাদের জন্য এটা একদম অমৃতর মতো, আর যারা ভালোবাসে না তাদের কাছে এটা একদম বিচ্ছিরি একটা গন্ধ, যেটা সারা বাড়িতে ছড়িয়ে গেছে। যেমন হচ্ছে রিমোকে আমি মাত্র ফোন করে বললাম যে তালের গন্ধে বাড়ি ছড়ে গেছে, মানে তালের আবার গন্ধ ও একদম পছন্দ করে না। এনিওয়েজ, দিনটা শুরু করি। আজকে তালের সমস্ত প্রিপারেশন হবে, সেগুলো তো তোমাদেরকে দেখাবোই, প্লাস আমার বাইরেরও কিছু কাজ আছে, তো সেগুলো করতে বেরিয়ে যাব। এখন একটুখানি বিরতি নিচ্ছি তোমাদের থেকে, আবার যাই, দেখি ব্রেকফাস্টটা কমপ্লিট করি, তারপর তোমাদের সাথে আবার গল্প হচ্ছে। আমি তো রেডি হয়ে গেছি, আমি আমার বেরোচ্ছি, ফাইনাল কিছু
কাজগুলো বাকি আছে মার্কেটে, বুঝতেই পারছো। অ্যাকচুয়ালি মার্কেটের কাজগুলো না তোমাদেরকে এক্সপ্লেন করাটা খুব ডিফিকাল্ট। ছোটো 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 কাজ থাকে, তো একটা করে এজেন্ডা না, ওখানে অনেক কিছু নেওয়ার আছে, তার সাথে সাথে যদি কিছু করে তাহলে সেগুলোও নিয়ে নেবো। বুঝতেই পারছো শিলিগুড়ির মার্কেট বলে কথা। তবে আজকে আমি সেই নতুন লিপস্টিকটা লাগিয়েছি যেটা জয়দা আমাকে গিফট করেছিল, বেশ ভালোই, কিন্তু এর সাথে যদি একটা কালার মিক্স অ্যান্ড ম্যাচ করে লাগিয়েছি যাতে কালারটা একটু ডিফারেন্ট লাগে। আর সানগ্লাসটা আজকে মাস্ট, কারণ লাস্ট দুদিন সানগ্লাস না নিয়ে বেরিয়ে না চোখে খুব চাপ লেগেছে, এত রোদ না আমার মাথা ব্যথা শুরু হয়ে যায়। তোমরা যদি জানো না আমার অ্যাকচুয়ালি মাইগ্রেনের প্রবলেম আছে, আমি যদি রোদে বেরোই বেশি আমার প্রচণ্ড হেডেক স্টার্ট হয়ে যায়। তো কালকে আমি খুব হেডেকের মধ্যে দিয়েছিলাম আফটারনুনের পর থেকে, তো আজকে এই জন্য আগে থেকে প্রিকশনসটা নিয়ে যাচ্ছি। মাও যাচ্ছে আমার সাথে, মা বোধহয় পুরোটা সময় থাকতে পারবে না, কারণ মার পক্ষে খুব চাপ হয়ে যায় এতটা হেঁটে হেঁটে ঘোরা। তো যাই, এখন বেরোই, দেখি কাজগুলো কতটা কমপ্লিট করতে পারি। আমি আর মা এখন চলে এসেছি ক্ষুদিরাম পল্লীর রাস্তায়। এখানে আছে বেসিক্যালি এই রাস্তাটা ফেমাস হচ্ছে হোলসেল মার্কেট ওষুধের। তো তোমরা যদি কম দামে ওষুধ কিনতে চাও, হোলসেলে কিনতে চাও, সেক্ষেত্রে এখানে অনেক ডিসকাউন্টে পাওয়া যায়। প্লাস আমাদের যে কাজটা সেটা হচ্ছে আমাদের জেমস কেনার আছে, পাথর, তো সেটা অনেক অর্ডার এসছে আর কি ব্যাঙ্গালোর থেকে। বুঝতেই পারছো মানুষের অনেক কাজকর্ম আমি করে দিয়ে যাচ্ছি ব্যাঙ্গালোরে, কারণ এখানে এই জিনিসগুলো সত্যি ভালো পাওয়া যায় আর সুবিধাও। আর যারা এদিকে এই জিনিসকে একটু বেশি রিলাই করে তারা তো আর এদিক ওদিক কিনবে না। তো আমি যেহেতু ওয়েস্ট বেঙ্গল থেকে যাচ্ছি, তো আমার ডেস্টিনেশন হচ্ছে এই সামনে যশোমতী জুয়েলার্স প্যালেস। তো এটা হচ্ছে মাদের অনেক পুরনো দোকান। মার বলতে পারো আমার বিয়ের গয়না, দিভাইয়ের বিয়ের গয়না, মাদের মাসিমণির সমস্ত কিছু এখান থেকেই করানো। তো এখানে আমরা অনেক বেশি রিলাই করি আর সব কিছু এখান থেকেই নেওয়া হয়। মোস্টলি এই দোকানে আসছি পাথরটা নেওয়ার জন্য। যশোমতীর কাজটা বেরিয়ে মা চলে গেল বাড়ি। মাকে বাড়ি পাঠিয়ে দিলাম, কারণ অলরেডি 1:15 বেজে গেছে, তো তাড়াতাড়ি করে আমাকে বাকি কাজটা কমপ্লিট করতে হবে। তো যাবো হচ্ছে পাঞ্জাবির দোকানে। তো পাঞ্জাবির দোকানটা হচ্ছে আমাদের, চলে এসেছি তাঁত ঘরে, প্রচুর পাঞ্জাবি কেনা হয়েছিল। বাড়ি ফিরে আসলাম, আসলে প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, মাও চলে এসেছিলো, তো আর একা একা ভালোও লাগছিল না। তো আমি কয়েকটা কাজ করে এসেছি, আসলে বুঝতে পেরেছি সামনে পুজো আছে, তো পুজোর কিছু কিছু গিফট এখান থেকে আমি নিয়ে চলে যাচ্ছি। তো সেগুলো এখন তোমাদেরকে দেখাতে পারবো না, বাট হ্যাঁ একটু তো হিন্ট তোমাদের দিয়েই দিয়েছি যে আমি পাঞ্জাবির দোকানে গেছিলাম। আর পুজোতে পাঞ্জাবি কার কার জন্য কিনতে পারি বলো। এখন যাই লাঞ্চে দেখি মা কী বানিয়েছে, কারণ মা এসে আবার লাঞ্চের প্রিপারেশন নিতে শুরু করে দিয়েছিল। পার্ল, স্টোন, রিং স্টাইল, ঝুমকাস, লং ইয়াররিংস, বিগ, এখানে আছে হচ্ছে রিং স্টাইলের আর স্টাড ইয়াররিংস। তো প্রচুর ইয়াররিংসের ডিফারেন্ট প্যাকেটস বানানো আমার হয়ে গেল। প্রতিবারই যখন আমরা আসি শিলিগুড়িতে, হংকং মার্কেট থেকে বলো বা এখানকার সেসিলিয়া মার্কেট থেকে প্লাস হোলসেলার্সদের থেকে, আমি অনেক সময় ইয়াররিংটা নিয়ে যাই। লাস্ট টাইমও আমরা বেশ কিছু ইয়াররিং নিয়ে গেছিলাম ব্যাঙ্গালোরে, কারণ ওখানে ইয়াররিংয়ের অনেক ডিমান্ডও আছে। প্লাস সাথে সাথে আমার বুটিকের সাথে ইয়াররিংটা যেহেতু খুব ভালো চলে, তাই জন্য আমি চেষ্টা করি এখান থেকে কিছু পিসেস কালেক্ট করে নিয়ে যাও, যেগুলো ভীষণ ইউনিক আর খুব সুন্দর, যেগুলো আমি ব্যাঙ্গালোরেও কিন্তু খুব রিজনেবল প্রাইসে বিক্রিও করতে পারি। তো সেটা আমার খুব একটা, আমার আর রিমোট দুজনেরই একটা ইন্টারেস্টের জায়গা। লাস্ট টাইম আমরা নিয়ে গেছিলাম, তখন মার্গেরিটাতেও আমরা কিছু পিসেস ওখানে সেল করেছিলাম, ইভেন আমরা ব্যাঙ্গালোরে গিয়েও সেল করেছিলাম। তো এখন আবার এই প্যাকেজেসগুলো রেডি করেছি, সেটার জন্য আজকে মার্কেটে গেছিলাম। তো বুঝতেই পারছো পুজোর আগের কালেকশন নিয়ে আমি অনেকটাই রেডি হয়ে যাচ্ছি। প্লাস তোমরা যদি এখন অবধি আমার পেজটাকে ফলো না করে থাকো, একবারটি দেখতে পারো, ভীষণ ভালো বিষ্ণুপুরীর কালেকশন এসছে, খুব ভালো কাঁথা স্টিচের কালেকশন এসেছে। যারা বিষ্ণুপুরীর উপর ব্লক প্রিন্টটা পছন্দ করো একবার দেখতে পারো। তবে এবার কিন্তু পুজোর ফ্যাশন যেটা একদম হাই ডিমান্ডে রয়েছে সেটা হচ্ছে ক্রাশ টিস্যু তাসার। তো ক্রাশ টিস্যু তাসারের প্রচুর কালেকশন আমি লঞ্চ করেছি আমার পেজে, একবারটি চেক করতে পারো। জাস্ট প্রমোশনের জন্য বলছি না, বাট কালেকশনটা এতটা ইউনিক না, আমার নিজের এত ভালো লাগছে। তার উপর পার্সি ওয়ার্ক করা রয়েছে, প্রত্যেকটা পিস এত বিউটিফুল, তার সাথে ওটার বেসিক্যালি খুব সুন্দর সুন্দর ব্লাউজের কম্বিনেশন দিয়েও করা আছে, একদম পারফেক্ট ফর দুর্গা পূজা। তো একবারটি দেখতে পারো, আই এম শিওর তোমাদের খুব ভালো লাগবে। যদি এখন অবধি তোমরা না ফলো করে থাকো, আমি এই আজকের ব্লগটাতে না ডেসক্রিপশন বক্সে ডেফিনেটলি আমার পেজের লিঙ্কটাকে, আমার বুটিকের লিঙ্কটাকে অ্যাড করে দেবো, তোমরা একবার চেক আউট করতে পারো। সকালবেলাতে প্রচণ্ড রোদ, আর বিকেলে 4টের পর থেকেই শিলিগুড়িতে শুরু হয়ে যাচ্ছে এরকম বৃষ্টি। আলটিমেটলি কোনো বেলাতেই বেরিয়ে খুব আনন্দ উপভোগ করে কিন্তু কাজগুলো করা যাচ্ছে না। তবে কাজ তোমরা অনেকেই ভাববে কি এত কাজ করছে, কাজগুলো না কমপ্লিট হলে না তোমাদেরকে বলতেও পারছি না। তবে হ্যাঁ কিছু কাজ তো আছে, সবথেকে বড় কাজ মানুষের জিনিস নেওয়া হচ্ছে, সেগুলো অর্ডার দেওয়ার ব্যাপার আছে। হ্যাঁ গোল্ডের কথা বলছি, আবার জেমস্টোনের কথা বললাম। তো সেই কাজগুলোই অ্যাকচুয়ালি আমার দৌড়াদৌড়িতে অনেকটা পার্ট নিয়ে নিচ্ছে।
এবং তার সাথে সাথে আমারও পার্সোনাল কাজকর্ম রয়েছে, নিজেরও কিছু বানানো। তো সেগুলো আগে রেডি হয়ে আসবে, তারপরেই ভেবেছি তোমাদেরকে বলবো, আর বারবার করে বলবো না। তবে হ্যাঁ, আমি বৃষ্টির মধ্যে হেঁটে হেঁটেই চলেছি, রাস্তায় কাদাও রয়েছে, কিন্তু ঠিক আছে, এতটা হাঁটাও হয়ে গেল বেশ। আর গরম না হলে হাঁটতে খুব একটা কষ্ট হয় না, আর জলটা তো এখনও সেভাবে জমেনি, তাই ভাবছি আরামসে পৌঁছে যেতে পারবো। ডেস্টিনেশন চলে এসছে, জানি না হয়েছে কিনা, দেখা যাক। কি আর বলি, হতাশার শেষ নেই। হয়েছে, একটা পাথর দিয়ে আংটি করানোর ছিল, সেটা হয়েছে, কিন্তু বাকি জিনিসগুলো একেবারেই হয়নি। কবে হবে সেটাও আর বলতে পারছি না। যাই, এবার বাড়ি ফিরে যাই, এখানে ওয়েট করার আমার দরকার নেই, আমার আর সময়ও নেই। তবে আমাকে বলেছে আজকে রাতেই নাকি দিয়ে দেবে, দেখা যাক সন্ধেবেলাতে আর একটু সন্ধে হলে আসা যায় কিনা। এখন বাড়ি যাই, একটু রেস্ট। গুড ইভিনিং বিবি ফ্যামিলি, অনেকক্ষণ বাদে আবার দেখা করছি। এখন বাজে বিকেল 5:30। আর সকালবেলা যে খুব রাগে একটু মন খারাপ করে বলেছিলাম যে এত প্রচণ্ড গরম, দুপুরে লাঞ্চ টাইমের পর থেকে না হঠাৎ করে একদম ওয়েদারটা আবার 180 ডিগ্রি টার্ন নিয়েছে। আকাশে পুরো মেঘ, দেখতে পাচ্ছি আকাশে পুরো মেঘ হয়ে রয়েছে। রোদ কোথায় হঠাৎ করে চলে গেছে, মনে হয় বেশি খারাপ করে বলে ফেলেছিলাম নাকি, খারাপ হয়ে গেছে, মনে নিয়ে ফেলেছে কথাটা। কোনো অসুবিধা নেই, মনে নিয়ে ফেললে এরকম থাকলে আমার কোনো চাপ নেই। তবে এসেই জাস্ট এখন একটু ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে 10 মিনিট বসলাম, বসে ভাবলাম যে না যাই, কালকে একটা মিটিং আছে, মিটিংয়ের জন্য আমার একটু নিজের হুলিয়াটা ঠিকঠাক করতে হবে। দেখতেই পাচ্ছ এমনিই অসুস্থ সর্দি লেগে রয়েছে, তারপরে দাড়ি বেরিয়ে রয়েছে, চুলটুল কেমন হয়ে আছে। ভাবছি সামনে সেলুনটাতে গিয়ে একটু চুলটুল কাটিয়ে আসি, একটু ফ্রেশ লাগবে দেখতে। অ্যাটলিস্ট কালকে প্রেজেন্টেশন দেওয়ার সময় নিজেকে প্রেজেন্টেবলও তো লাগতে হবে, তো সেখানেই যাব। একটুখানি জাস্ট ওয়েট করছি আর কি, একটু ফ্রেশ হয়ে একটু কী বলবো, নিজেকে একটু রিল্যাক্স হওয়ার টাইম দিচ্ছি, তারপরে যাব। তারপরে দেখি, তারপরে আসার পর সেই রান্নাবান্না করতে লাগবে। আজকে ইচ্ছা করছে না, আজকে সত্যি একদম ইচ্ছা করছে না, কিন্তু না করবো। আজকে রান্না না করলে কালকেও করি নাই, কালকেও কোনো রকম খাওয়া দাওয়া চালিয়েছি খিচুড়ি করে, আজকে আর খিচুড়ি খাবো না, আজকে ভালো করেই রান্না করবো। চুলদারি কেটে বেরোতে 7টা বেজে গেছে। তবে আজকে শুধু চুলদারি কাটি নেই, একটু নিজেকে প্যাম্পার করেছি। হেড ম্যাসাজ তো আমি করাই, হেড ম্যাসাজের সাথে সাথে আজকে একটু ফেস ক্লিন আপও করি। তো সব করে বেরোতে 1 ঘন্টার উপরেই সময় লেগে গেছে। তা এখন ভাবছি যাই, এদিকে একটু মাই চিকেনের মোড়ে যাবো, মাই চিকেনের মোড় থেকে একটু মাছ বা চিকেন একটু কিছু নিয়ে আসি, তারপরে রান্নাবান্না ইজি হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের বাড়ির এখন নিয়ারেস্ট মাই চিকেনের মোড়। আগেও তোমাদেরকে নিয়ে এসেছি একবার। এটা বাড়ি থেকে মোটামুটি 1 কিলোমিটার দূর পড়ে, একটু হাঁটতে হয়, কিন্তু কিছু করার নেই। চলো দেখি কি মাছ আছে, কি নেওয়া যায়। এই সপ্তাহে তো রিমি চলে আসবে, তাই 1 ট্রে ডিম নিয়েছি, সাথে নিয়েছি একটু মাটন। তবে মাটন এখন বেশি করে নেই, মাটন নেবো পরে, ও আসার 8টা দিয়ে। এখন জাস্ট একদম 250 গ্রামস মাটন, আর সাথে একটুখানি চিংড়ি নিয়েছি আমার এই সপ্তাহটা চলে যাওয়ার মতো করে। ও সপ্তাহ শেষে আসবে, তো ও আসার 8টা দিয়ে তখন ভালো করে বাজার করবো। এখন দেখি, আমার রাইডের জন্য অপেক্ষা করি। 1 কিলোমিটার হেঁটে দাও যাচ্ছি না, এখন অটো করে নিয়েছি একটা। জাস্ট এসে নামলাম অটো থেকে, নামার সাথে সাথে দেখছি এখানে একদম পূর্ণিমার চাঁদ এই বড় করে রয়েছে। তবে এখানে দেখাতে পারবো না, আমার ক্যামেরার কোয়ালিটি এতটাও ভালো না। তো চলো যাই, অনেক বাজার টাজার হয়ে গেছে, রান্না করতে হবে এখন গিয়ে। এইসব বাজার সব শেষ করতে 8:45 বেজে গেল। আজকে সকালে তোমাদেরকে দেখালাম তাল এসেছে, তালের রস হয়েছে, আর এই দেখো বড়ার প্রিপারেশন চলছে। কি দিয়েছো মা এটাতে? এটাতে গোলা অনুযায়ী একটু আটা দিলাম, চালের গুঁড়া, এই যে চালের গুঁড়া দিয়েছি, নর্মাল চালের গুঁড়ো, নর্মাল চালের ড্রাই, আর একটু চিনি, মিষ্টি স্বাদ মতো, মিষ্টি তো বেশি, কিন্তু আমি চিনি দিয়েছি। কারণ কি মা কিন্তু আবার যে তেতো ছাড়ানোর জন্য অনেকে ঝুলিয়ে টুলিয়ে রাখে, মা আবার সেটা করে না, মা ডিরেক্টলি বেশি চিনি দিয়ে। আর কিছু দেওয়ার নেই? না, আর কিছু দেওয়ার নেই। অনেকে মৌরি গুঁড়ো টুড়ো দেয়, যে মৌরি গুঁড়ো, তালের তেল অবশ্য মা তো দেন, তুমি দাও না? হ্যাঁ, মৌরিটা দিয়ে ঢেকে যাবে, ঠিক। ওটা কলা টলাতে হলে ভালো লাগে। আমি তো দিই না। হ্যাঁ, কেউ দিলে দিতে পারি। এটা খুব সুন্দর লাগছে, একদম থকথকে, কনসিস্টেন্সিটা খুব সুন্দর। কারণ এভাবে আমাকেও গিয়ে বানাতে হবে। এরকম করে দিব, তেলের মধ্যে বড়া হয়ে যাবে সুন্দর করে দিব। বড়ার প্রিপারেশন জব্বর চলছে, রংটা তো দুর্ধর্ষ লাগছে। এইটা অন্য কোনো কিছু দিয়ে বানালেই ওই কালারটা আসে না, খুব সুন্দর রংটা, আর ব্যাটারটাও অতীব সুন্দর। আর এইখানে কিছু বড়া আমাদের দিকে তাকিয়ে আছে যে কে কখন কোনটা খাবে। না, দেখতে হবে তো, টেস্ট করে মিষ্টি হচ্ছে কিনা। এই দেখো, এরকম বড়াটা হবে চেহারা। হ্যাঁ, ভেতরটা দেখো কি সুন্দর হয়েছে, কিন্তু সেদ্ধ হয়ে যায়, খুব সুন্দর। বাবাকে দিয়ে আসি এটা।
করে না কিন্তু জানিস। বড়া টেস্টিং হচ্ছে, মাও খাচ্ছে, আমিও খাচ্ছি। তো মিষ্টিটা একটু এদিক ওদিক হচ্ছিল, তো ফাইনালি অপূর্ব খেতে হয়েছে তালের বড়াটা। আর একটা টিপস মাও দিচ্ছে যে চালের গুঁড়োটা যেন অবশ্যই ইউজ হয়। এই যে বাইরে একটা ক্রাঞ্চি ব্যাপারটা, সেটা কিন্তু চালের গুঁড়োটা দিলেই আসে। দুর্ধর্ষ খেতে হয়েছে। একটু চিংড়ি একটু মাটন দুটোই নিয়ে এসেছি। আসার পরে এখন নিজে কনফিউশনে পড়ে গেছি যে এখন বানাই কোনটা, আগে মাটন বানাই না আগে চিংড়ি বানাই। দুটোই বানাতে ইচ্ছা করছে, দুটো বানাবো না, তো কোনটা আগে বানাই এটা নিয়ে ভীষণ কনফিউশন আছে। একদিকে ভাবছি যে মাটন বানাতে না, মাটনটা খেতে বেশি ইচ্ছা, তো মাটনটা বানিয়ে ফেলি। তারপর ভাবছি এখন এত মাটন নিয়ে বসলে অনেক কষাতে হবে, এই কারণে মাটনটা এখন রেখে দিই। চিংড়িটা তাড়াতাড়ি ঝটপট হয়ে যাবে, চিংড়িটা বানিয়ে ফেলি। চিংড়ি বানানোর জন্য সাথে এই যে এটাও নিয়ে এসেছি, এই যে সানরাইজের সর্ষে পোস্ত পাউডারটা, যেন তাড়াতাড়ি হয়ে যায়। এখন এত কনফিউশন হয়ে গেছে, আমি রিনিকে ফোন করে জিজ্ঞাসা করছিলাম কি বানাই বলো তো, কোনটা বানালে হয়। দেখা যাক, যে কোনো একটা বানাবো। মাটনটারই বেশি ইচ্ছা, কিন্তু মাটনটা বানাতে গেলে যে এত সময় ধরে আস্তে আস্তে কষাতে হবে, করতে হবে, এটা ভেবে আর ইচ্ছা হচ্ছে না, না রান্না করি। বড়ার প্রিপারেশনের পরে এখন তৈরি হচ্ছে তালের মালপোয়া। তালের মালপোয়াটা কিন্তু আমি কখনো খাইনি, এটা লাস্ট কয়েক বছর ধরে মা বানাচ্ছে, যে বছরগুলোতে আমি খেতে পারিনি। পুজোতে গেলে প্রসাদে দেয় না। আর দেখতে কি সুন্দর লাগছে মালপোয়াগুলো, একদম বেসিক্যালি সেম ব্যাটারের মধ্যে একটু সুজি মা অ্যাড করে দিল, আর দুধ অ্যাড করে একটু লিকুইড মানে কনসিস্টেন্সিটা একটু কমিয়ে দিল। আর এগুলো হচ্ছে আমাদের তালের বড়া। তেলটা না দিলে ফুলবে না। মালপোয়াগুলো তো জব্বর হচ্ছে দেখতে, এক একটা খেলেই পেট ভরে যাবে। আর এদিকে আমাদের ডিনারও সার্ভ হয়ে আছে। এটা হচ্ছে সেই পানিরের তরকারি, এটা বেশ অন্যরকম করে বানিয়েছি, খেতে কিন্তু খুব ভালো লাগছিল। এখনও যদিও ডিনার হয়নি, একটুখানি টেস্ট করেছি আর কি। আর এটা একটা পাঁচমিশালি তরকারি মা বানিয়েছে, যেটাও খুব টেস্টি। এটাই হচ্ছে আজকে আমাদের ডিনার। থালাটা দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছো যে চিংড়ি আর মাটনের লড়াইয়ের মধ্যে কোনটা জিতেছে। ঝটপট করে মাটনটাই বানিয়ে ফেললাম শেষ পর্যন্ত। লিটারালি অনেকক্ষণ এই যুদ্ধ চললো মাথার মধ্যে, যে চিংড়ি বানাই, এটা বানাই, চিংড়ি বানাই, মাটন বানাই, চিংড়ি বানাই, মাটন বানাই। তারপর লাস্টে ভাবলাম যে না, মাটনটা যখন এনেছি শখ করে, যে মাটন খাবো, ইচ্ছা হয়েছে, তো মাটনটাই বানাই। একটু সময় লাগলে না হয় লাগবেই, তো বানিয়ে নিলাম। চলো এখন ডিনার করে নিই, 9:30 বেজে গেছে। না সত্যি তালের মালপোয়া আর বড়া দুটোই ভীষণ টেস্টি হয়েছে। তো মা তো একটা প্রসেস বললো, যদি এটা কোনো রেসিপি নয়, জাস্ট আমাদের বাড়িতে কীভাবে বানানো হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। হোপফুলি তোমাদেরও ভালো লেগেছে। আর তোমরা অনেকেই অলরেডি তালের বড়া ডিশি বানানো স্টার্ট করে দিয়েছো, কারণ কি বাজারে তো তাল এখন ভরপুর, ব্যাঙ্গালোরেও নাকি পাওয়া যাচ্ছে। তো আমার একটু ইচ্ছা আছে এখান থেকে তালটা নিয়েই যাবো, বা তালের রস নিয়ে যাবো, কিছু একটা প্ল্যান করে তো নিয়ে যাবো। কারণ সামনে আছে জামাই ষষ্ঠী, আর জামাই ষষ্ঠীতে তাল বা তালের বড়া, তালের রস, এগুলো তো অনবদ্য জিনিস, এগুলো তো দিতেই হয় প্রসাদে। তবে আজকে দিনটা অনেক ঘোরাঘুরি করেও কাটলো। এখানে এই ব্লগটাকে এখন শেষ করছি। হোপফুলি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল বেঙ্গালুরু বেঙ্গলিজ। ভালো থেকো, সুস্থ থেকো। পরে একটা নতুন ইন্টারেস্টিং ব্লগে আবার দেখা হচ্ছে। রাত 12:15 বাজে, আর দেখো কি ভালো বৃষ্টি পড়ছে এখন। জানি না বৃষ্টির আওয়াজটা তোমরা শুনতেও পারছো কি না, তবে দেখানোর কি অপশান আছে? হ্যাঁ, এই যেদিকে দেখতে পারবে পাকার মধ্যে বৃষ্টির জল ছিটা পড়ছে। যাই হোক, আবার একটু বেশ সুন্দর ঠান্ডা ঠান্ডা, কিন্তু রুমের ভিতরে কিন্তু ভালো গরম আছে। ডিনার তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে। মাটনটা দুর্দান্ত হয়েছে বলতে পারবো না, ভালো হয়েছে, মানে আই হ্যাভ নিড বেটার মাটন। কিন্তু আজকে একটা সত্যি এত তাড়াহুড়ো করে বানিয়েছি না, তো ইট ওয়াজ নট দ্য বেস্ট। ইট ওয়াজ ডেফিনেটলি নট দ্য বেস্ট মাটন দ্যাট আই হ্যাড কুকড। তবে খাওয়ার মতো ছিল, ভালো ছিল। অনেকদিন বাদে মাটন বানিয়েছি, অনেকদিন বাদে মাটন খেয়েছি, যেরকমই হয়েছে না কেন খুবই ভালো খেয়েছি। তবে এই যে দেখালাম বৃষ্টি পড়ছে, বেশ সুন্দর হাওয়া চলছে। এখন এতক্ষণ মায়ের সাথে কথা বলছিলাম, মায়ের ফোনটা রাখলাম, ততক্ষণে রিনি 2-2বার ভিডিও কল আসলো। এখন করবো রিনিকে ফোন, দেখি কি হয়, কতক্ষণ জেগে থাকে, কেন জেগে আছে, কি করছে। কারণ ও জেনারেলি এত দেরি পর্যন্ত যদি ফোন না করে, আজকে বিকাল থেকে অনেক সময় হয়ে গেছে ফোন করা, আমি হচ্ছে ঘুমিয়ে পড়েছে হয়তো। তো এখন দেখি এই জাস্ট মার ফোনটা রাখবো, তার 5 মিনিট আগে দেখি ফোন করছে, আমার নিশ্চয়ই ঘুমায় নেই। তো ঠিক আছে, একটু গল্প হবে, আড্ডা হবে। তো চলো, তোমাদের সাথে আজকে যে আড্ডা আমার চলছিল সেটাকে আজকে এখানেই সমাপ্ত করছি। দেখা হবে আবার তোমাদের সাথে কাল একটা নতুন দিন, নতুন গল্প নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের এই ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল বেঙ্গালুরু বেঙ্গলিজ। বাই বাই, গুড নাইট।